নমস্কার। বর্তমানে আপনি যদি ভেবে থাকেন যে প্রত্যেক মাসে খুব অল্প করে টাকা আমি জমাবো এবং জমিয়ে আমি একটি ৫ বা ১০ বছর পর একটি বড় কর্পাস তৈরি করব বা মূলধন তৈরি করব। তাহলে আপনার মাথায় হঠাৎ করে ২ টো স্কিমের নাম মাথায় আসবে এবং আপনি যদি কারো থেকে সহায়তা নেন অর্থাৎ কারো থেকে যুক্তি নেন, তাহলে যদি আপনার কোনো বাড়ির বয়োজ্যেষ্ঠ থাকে বাবা-মা, দাদু এরকম যদি আপনার কোনো গুরুজন ব্যক্তির থেকে আপনি সাহায্য নেন, তাহলে তারা বলবে আপনাকে পোস্ট অফিসে গিয়ে আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে। আর আপনি যদি কোনো ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন, আপনার কোনো বন্ধু, অফিস কলিগ বা আপনার থেকে একটু বয়স্ক কোনো ব্যক্তি যারা অলরেডি বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করে থাকেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলবে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করার জন্য বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। তাহলে আপনার কাছে ২ টো স্কিম আরডি এবং মিউচুয়াল ফান্ড বা এসআইপি। এখন অসুবিধা হলো আপনি কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবেন? আরডি নাকি এসআইপি বা মিউচুয়াল ফান্ড? কোন স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনার যে ম্যাচুরিটির সময় একটি বড় মূলধন আপনি পাবেন এবং আপনার লাভ হবে প্রকৃত অর্থে, এবং যেখানে আপনার ঝুঁকি বা সুরক্ষার ব্যাপারটাও আপনার মাথায় থাকবে যে সেটি সুরক্ষার দিক থেকে যেন সবচেয়ে নাম্বার 1 হয় এবং সেখান থেকে যেন রিটার্নও আমার খুব ভালো আসে। আমি এই ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব স্টেপ বাই স্টেপ, এবং তার সঙ্গে আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো যে আপনি পোস্ট অফিস আরডিতে যদি প্রত্যেক মাসে ৳১,০০০ করে জমা করেন, তাহলে আপনি কত টাকা পাবেন ৫ বছর পর? এবং যদি আপনি ওই সেম ৳১,০০০ করে কোনো এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন, তাহলে সেখান থেকে আপনি কি বেশি পাবেন নাকি কম পাবেন বা কোথায় রিস্ক বেশি হবে? সেই সম্পর্কে আপনাদের আমি ক্যালকুলেশন করে দেখাবো, এবং ভিডিও শেষে আমি আপনাদের ৫ টা বেস্ট এসআইপি ২০২৫ সালে যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই সম্পর্কেও আপনাদের জানাবো। তো চলুন এক করে সমস্ত কিছু সম্পর্কে ডিটেইলস জানবো। নমস্কার, আমি অভিষেক। আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। প্রথমেই জেনে নেব আরডি বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে। কিন্তু তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল এই ১ম বার দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি আপনাদের জন্য এই রকমই মানি সেভিংস এর বিভিন্ন নলেজের ভিডিও আনি প্রত্যেক সপ্তাহে, উইকলি এবং টাইমলি। আপনি যদি ইনফরমেশন পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। চলো, আরডি বা রিকারিং ডিপোজিট সম্পর্কে অনেকেই জেনে থাকেন, কারণ এটি পোস্ট অফিস বা ব্যাংকের খুবই পপুলার একটি স্কিম এবং অনেকেই এতে ইনভেস্টমেন্ট করে থাকে। তবুও আপনাদের সুবিধার জন্য বলে রাখি, রিকারিং অর্থাৎ প্রত্যেক মাসে অল্প কিছু জমান এবং নির্দিষ্ট সময় পর্যন্ত। খুব সহজ করে বললে, আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেক মাসে আপনি জমা করেন, এবং স্কিম শেষ হওয়ার পর বা ম্যাচুরিটি হওয়ার সময় আপনি সেই পুরো টাকাটা ইন্টারেস্ট বা সুদ সহ আপনার নরমাল ভাবে ফেরত পান বা আপনার সেভিংস অ্যাকাউন্টে ফেরত আসে। ধরুন আপনি ভাবলেন প্রত্যেক মাসে আপনি ৳১,০০০ করে জমা করবেন। এই ৳১,০০০ করে আপনি ৫ বছর ধরে এই স্কিমে জমা করেন, এবং জমা করার পর ৳১,০০০ করে আপনি, অর্থাৎ প্রত্যেক বছরে ৳১২,০০০ করলেন এবং ৫ বছর ধরে আপনি ৳৬০,০০০ জমা করলেন, এবং এরপর আপনার কাছে ইন্টারেস্ট সহ এই পুরো টাকাটা রিটার্ন হিসাবে আসে বা ম্যাচুরিটি হিসাবে আসে। এই স্কিম সহজ ভাষায় রিকারিং বা আরডি অ্যাকাউন্ট। এই স্কিমে বর্তমানে 6.7% ইন্টারেস্ট রেট চলছে, এবং এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে ন্যূনতম ৳১০০ থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। অর্থাৎ ৳১০০ যদি আপনি প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখান থেকে আপনি শুরু করতে পারবেন আরডি বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন, আপনার বয়স যদি ১৮ বছর হয়, তাহলে আপনি যেকোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এই অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার প্যান কার্ড, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে যদি না থাকে, তাহলে আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনার প্যান কার্ড, আপনার ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড, এবং তার সঙ্গে আপনার ফটোগ্রাফ, এইগুলো সমস্ত নিয়ে গিয়ে ফিজিক্যালি ফর্ম ফিল আপ করে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবার এখানে ফিজিক্যালি বললাম, যদি আপনি পোস্ট অফিসে গিয়ে করেন, তাহলে আপনাকে ফিজিক্যালি করতে হবে। অনলাইনেও হয়, যদি আপনার কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি অনলাইনে সেভিংস থেকে আপনি আরডি বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবার এখানে সমস্যা হলো, আপনি যদি পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনাকে ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হয়। কারণ পোস্ট অফিস আরডি বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু ৫ বছরের স্কিম। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করলে টানা ৫ বছর আপনাকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করে যেতে হবে কন্টিনিউ। এবং যদি আপনার মনে হয় যে আপনি ৫ বছর পারবেন না, আপনি ২ বছর বা ১ বছরের জন্য রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু ব্যাংকের অপশন নিতে হবে। বিভিন্ন রকম ব্যাংকে বিভিন্ন রকম আরডির অপশন থাকে। কোথাও ১১ মাসের থাকে, কোথাও আপনি পাবেন হয়তো ২০ মাসের, কোথাও আবার ২ বছর, কোথাও ৩ বছর। বিভিন্ন রকম অপশন থাকে, ব্যাংক টু ব্যাংক ভেরি করে। মোদ্দা কথা হলো, যদি আপনি ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি পোস্ট অফিসকে নির্বাচন করুন। আর যদি আপনার মনে হয় যে না, আমি ৫ বছর ধরে চালাতে পারবো না, আমি ২ বছর বা ১ বছরের জন্য করব, তাহলে আপনি ব্যাংক চুজ করুন। যেহেতু পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট ৫ বছরের জন্য 6.7%, মোটামুটি যে সমস্ত ব্যাংকের ইন্টারেস্ট রেট আছে তার থেকে অনেকটাই হাই। সুতরাং আমি পোস্ট অফিসটাকেই ধরে চলবো, এবং পোস্ট অফিসের 6.7% হারে যদি আপনি ইন্টারেস্ট রেট অনুযায়ী আজ থেকে ৳১,০০০ করে যদি আপনি প্রত্যেক মাসে জমা করতে থাকেন, এবং ৫ বছর পর আপনি টোটাল ৳৬০,০০০ জমা দেবেন, এবং ৫ বছর পর এই ৳৬০,০০০ ইন্টারেস্ট সহ আপনার কাছে আসবে ৳৭২,১৫৪। অর্থাৎ আপনি ৳৬০,০০০ জমা করলেন এবং আপনার ইন্টারেস্ট আসলো
কত না 12,154 টাকা। আপনি 6.7% হারে ইন্টারেস্ট পাবেন এবং এই ইন্টারেস্ট কোয়ার্টারলি ক্যালকুলেশন হয়। সুতরাং আপনি সেই কোয়ার্টারলি ক্যালকুলেশন অনুযায়ী টোটাল আপনি 5 বছরে 12,154 টাকার মতন আপনি ইন্টারেস্ট এইখান থেকে পাবেন। এটি পোস্ট অফিসের আমি আপনাকে হিসাব বললাম। এবার আমি এই ক্যালকুলেটরের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতন অ্যামাউন্ট বসাতে পারেন। কারণ সবাই তো ১,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করবে এমন নয়। কারোর ২,০০০ টাকা হতে পারে, কারোর ২,৫০০ টাকা মনে হতে পারে। এবার আপনি যে ক্যালকুলেটরে বসাবেন, বসিয়ে আপনি আপনার নিজের মতন আপনি ঠিকঠাক অ্যামাউন্ট অর্থাৎ ম্যাচুরিটির সময় কত পাবেন সেটি আপনি বুঝতে পেরে যাবেন। এবার এখানে বলে রাখি, ধরুন অনেকেই মনে প্রশ্ন হতে পারে যে আমি ধরুন টানা ৫ বছর আমি দিতে পারলাম না। অর্থাৎ আমি ১ বছর দেওয়ার পর আমার মনে হলো আমি ২ মাস পারছি না। আপনি যদি টানা ২ মাস না দেন টাকা, অর্থাৎ প্রতি মাসে ১,০০০ টাকা করে দিচ্ছেন, আপনি ২ মাস দিতে পারলেন না। তাহলে কিন্তু আপনার 1% পেনাল্টি লাগবে। এই পেনাল্টি আপনাকে পরের মাসে জমা দিতে হবে। অর্থাৎ ৩য় মাসে গিয়ে আপনি যখন জমা দিচ্ছেন, তাহলে ১ম মাসের পেনাল্টি হয়ে গেছে। তাহলে ১ম মাসের ১,০০০ টাকা, তার সঙ্গে 1% পেনাল্টি মানে হচ্ছে ১০ টাকা, অর্থাৎ ১,০১০ টাকা। দ্বিতীয় মাসের ১,০০০ টাকা, তাহলে ১,০০০ এবং ১,০১০ টোটাল আপনাকে তৃতীয় মাসে যে টাকাটা দিতে হবে সেটি ২,০১০ টাকা। বা যদি আপনি ৩ নম্বর মাসে দেন, তাহলে আপনাকে ৩ নম্বর মাসে দিলে আপনাকে ৩,০২০ টাকা জমা দিতে হবে। আপনি যদি টানা ৪ মাস যদি এই অ্যাকাউন্টে টাকা না জমা করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দিচ্ছেন, ৪ মাস যদি না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটি আপনার যে আরডি অ্যাকাউন্ট সেটি কন্টিনিউ থাকবে না। ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে কি হবে? আপনার এই যে টাকাটা আপনি জমা করেছেন সেই টাকাটা আপনার কিন্তু থাকবে। কিন্তু আপনি যে 6.7% হারে আরডি যে ইন্টারেস্ট সেটি পাবেন না। পোস্ট অফিসে নরমাল সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট, হয়তো সেখানে 3 বা 4% যে ইন্টারেস্ট রেট চলছে, আপনি সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনার যে জমানো টাকা সেটি আপনি ফেরত পাবেন। তবে আপনি যদি প্রিম্যাচুরিটি ক্লোজ করতে চান, প্রিম্যাচুরিটি ক্লোজের ক্ষেত্রেও আপনি কিন্তু সামান্য পেনাল্টির পরিবর্তে প্রিম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন। যারা প্রিম্যাচুরিটি ক্লোজ জানেন না, অর্থাৎ সময়ের আগেই টাকাটাকে তুলে নেওয়া। আপনি ২ বছর চালানোর পর আপনার মনে হলো আপনি আর চালাতেই পারবেন না। ৪ মাস কেন, আপনি আর কোনোদিনই চালাতে পারবেন না। তখন আপনি টাকাটা তো উইথড্র করতে পারবেন। অবশ্যই পারবেন। এবার আমি আসবো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে। কারণ অনেক দর্শক এটার জন্যই আগ্রহ দেখান। কারণ বেশিরভাগ মানুষ জানতে চান যে বেস্ট এসআইপি সম্পর্কে বলুক। সুতরাং আমি এই এসআইপি সম্পর্কে নেক্সট বলব বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলব। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নামের সঙ্গে বুঝতে পারছেন যে সিস্টেমেটিক ভাবে প্রত্যেক মাসে আপনি একটা টাকা জমা করেন। এর সঙ্গে আরডি বা রেকারিং ডিপোজিটের কোম্পানির রিজনিং হয়, কারণ দুজনের ইনভেস্টমেন্ট সেম হয়। অর্থাৎ আপনি মাসে, মাসে যেমন আরডিতে ১,০০০ টাকা বা ৫০০ টাকা করে জমা করেন বা ১০০ টাকা করে জমা করেন, এক্ষেত্রেও কিন্তু আপনি মিনিমাম ১,০০০ টাকা করে আপনি এখানে জমা করতে পারেন প্রত্যেক মাসে, মাসে। ধরনের ইনভেস্টমেন্টের যে ক্যাটেগরি সেটা সেম। আরডিতে বলুন আর এসআইপিতে বলুন, সেম ভাবে আপনি প্রত্যেক মাসে কিছু, কিছু অ্যামাউন্ট জমা করতে থাকেন এবং আপনি লং টার্ম পর, অর্থাৎ ৫ বছর বা ১০ বছর পর আপনি এই টাকার ম্যাচুরিটি পান। এবার আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে আমি আপনাদের যে জানিয়ে এলাম, এখানে কি হয়, আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়। অর্থাৎ আপনি যে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দিচ্ছেন, তা কোয়ার্টারলি ক্যালকুলেশন হচ্ছে যে আপনি কত টাকা জমা করে দিয়েছেন। সেই টাকার উপরে আপনাকে সুদ দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে। যে আপনি এই টাকাটা জমা করেছেন তার উপরে আপনাকে একটি নির্দিষ্ট হারে কিন্তু সুদ দেওয়া আছে। অর্থাৎ শুরুতে আপনার 6.7% কিন্তু হয়েছে। মানে আপনার শেষ পর্যন্ত কিন্তু ওই হারেই ক্যালকুলেশন চলতে থাকবে। কিন্তু এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এইজন্যই ইউথ জেনারেশনের কাছে বা যুব জেনারেশনের কাছে যাই বলেন না কেন এতটাই বেশি জনপ্রিয়। কারণ এখানে কোনো বাউন্ডেশন নেই যে আপনার 6.7% হারেই আমি ৫ বছর পর্যন্ত পেতে থাকবো, এমনটা নয়। কারণ এখানে আপনি যে ইনভেস্টমেন্টটা করেন, যে টাকাটা ইনভেস্ট করেন, সেখান থেকে কোনো সুদ আর্নিং আপনার হয় না। আপনি যে কোম্পানির আপনার অর্থাৎ এটি ফান্ড হাউসের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করেন। সেই ফান্ড হাউস বিভিন্ন রকম শেয়ারে এই টাকাকে বিনিয়োগ করে এবং সেই কোম্পানির যত গ্রোথ হবে বা উন্নতি হবে, অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করলেন প্রত্যেক মাসে ১,০০০, সেই ১,০০০ টাকা করে ভেঙে বিভিন্ন রকম জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে থাকে এবং সেই সব কোম্পানির যত গ্রোথ হবে তত কিন্তু আপনার টাকাটা বাড়তে থাকবে বা আপনার এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু সেটা বাড়তে থাকবে। আপনি ১,০০০ টাকা করে যতবার জমা করবেন ততবার বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে বা তাদের অনেক শেয়ারের পয়েন্ট আপনার নামে কেনা হবে। অর্থাৎ আপনি প্রত্যেকবার কিন্তু কিছু পয়েন্ট কিনে রাখছেন এবং এই পয়েন্টের মূল্য আপনার কাছে কিন্তু বেড়ে যাবে যখনই সেই সব কোম্পানি গ্রো করতে আরম্ভ করবে বা সেই সব কোম্পানি যখন উন্নতি হবে। তাহলে এখানে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কোনো বাউন্ডেশন নেই যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কতটা হারে বাড়বে। আরডিতে কি হয়, 6.7% হারেই বাড়বে যেহেতু ইন্টারেস্ট রেটটা সেম। এখানে কোনো বাউন্ডেশন নেই। আপনার সেখানে 6.7 মানে ৬৭% হারেও আপনার অ্যামাউন্ট বেড়ে যেতে পারে। এই আশা কিন্তু রাখা যায়। আপনাদের সামনে এই পয়েন্টের ব্যাপারটা যদি আরো সহজ করে বলি, যেমন আপনি আরডি বা রেকারিং ডিপোজিটে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করছে, এটি আপনার অ্যাকাউন্টেই থাকছে এবং তার উপরে সুদ দিচ্ছে।
এসআইপিতে কিন্তু ঠিক উল্টো। কারণ এসআইপিতে আপনি প্রত্যেক মাসে ৳১,০০০ করে ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু বিভিন্ন রকম জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে। যেমন আপনি ধরুন ভাবলেন যে প্রত্যেক মাসে আপনি ৳১,০০০ করে সোনা কিনবেন। এবার সোনার মূল্য আপনি যখন ১ম বার কিনতে গেলেন তখন ৳৫০,০০০। আপনি বললেন আমাকে ৳১,০০০ সোনা দিন। এবার আপনাকে দোকানদার ৳৫০,০০০ সোনার ভরি অনুযায়ী আপনাকে ৳১,০০০ সোনা যতটুকু হয় ততটুকু আপনাকে দিল। আপনি সেটা নিয়ে বাড়ি চলে আসলেন। পরের মাসে আপনি যখন সোনা কিনতে গেলেন তখন সোনার দাম হয়ে গেছে ৳৬০,০০০ করে। আপনি তখন বললেন আমাকে এই ৳১,০০০ সোনা দিন। এবার তুলনামূলক আপনি যখন ৳১,০০০ সোনাটা কিনতে গেছেন তখন কিন্তু আপনার আগের বারে যেটা কিনেছিলেন তার থেকে একটু কম হবে। কারণ এখন সোনার দাম ৳৬০,০০০। কিন্তু আপনি ওই ৳১,০০০ কিনে নিয়ে আপনি বাড়ি আসলেন এবং আপনি ভাবলেন যে আমার ৳১,০০০ থাক। এবার ভেবে দেখুন আপনি আগের মাসে কিন্তু ৳৫০,০০০ যখন ভরি ছিল তখন ৳১,০০০ সোনা কিনে এনেছেন। এবার এখন কিন্তু আপনার সেই সোনার দাম ৳৬০,০০০ হয়ে গেছে। অর্থাৎ আগের মাসে যেটি আপনি কিনেছিলেন সেটির ভ্যালু কিন্তু বেড়ে গেছে। আবার আপনি এই মাসে কিনে এনেছেন ৳৬০,০০০ করে। এটির ভ্যালু এখন কিন্তু সমতুল্য আছে। কিন্তু আপনার আগের মাসে যেটা কিনেছিলেন তার ভ্যালু বেড়ে গেছে। এইভাবে আপনি যতদিন কিনতে থাকবেন ধরুন প্রত্যেক মাসে আপনি ৳১,০০০ করে কিনতে থাকলেন এবং আপনি সারা বছর কিনে রাখার পর আপনি দেখলেন যে যখন শেষ ১২ নম্বর মাসে অর্থাৎ বছরের শেষে যখন কিনতে যাচ্ছেন তখন সোনার ভরি দেখলেন যে ৳১,৫০,০০০ হয়ে গেছে। তাহলে ভাবুন আপনি যেদিন ৳৫০,০০০ ভরির সময় ওই ৳১,০০০ সোনা কিনে এনেছিলেন, সেই সোনাটা কিন্তু আপনার একই সেম রয়েছে। কিন্তু তার ভ্যালুটা অনেকটা বেড়ে গেছে। তার কোনো বাউন্ডেশন নেই। সেম ভাবে আপনি যে সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করেন সেইসব কোম্পানির যত ভ্যালুয়েশন বাড়তে থাকবে, আপনার টাকা কিন্তু ততটাই বাড়তে থাকবে। সুতরাং আপনি এসআইপিতে কিন্তু যে ইন্টারেস্ট রেট এটার কথা ভাববেন না। আপনার নেট অ্যাসেট ভ্যালু বা এনএভির উপরেই আপনার ডিপেন্ড করছে আপনি কত রিটার্ন পাবেন বা ম্যাচুরিটির সময় কত পাবেন। এসআইপিতে আপনি যদি প্রত্যেক মাসে ৳১,০০০ করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি ৫ বছর পর কত টাকা পাবেন? এই ম্যাচুরিটি শেষে কত টাকা পাবেন সেই সম্পর্কে তো আমি আপনাদের জানাবোই। কিন্তু তার আগে এসআইপির কিছু সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে জেনে নিই, তাহলে আপনার ইনভেস্টমেন্ট করতে অনেকটা বেশি সুবিধা। যেকোনো ভারতীয় নাগরিক যদি ১৮ বছর বয়স হয়, তিনি একটি ডিম্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং এর মাধ্যমে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। অর্থাৎ ১ম এ আপনাকে যেকোনো ব্যাংকে বা কোনো মিউচুয়াল ফান্ড হাউসে আপনাকে ১ম এ একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, যেটাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলা হয়। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন এবং ধীরে, ধীরে আপনি প্রত্যেক মাসে যেরকম ইনভেস্টমেন্ট করবেন সেইরকমভাবেই আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। এবার এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি কত টাকা বেশি সবচেয়ে করতে পারি? দেখুন, শুরুটা আপনি ৳১,০০০ মিনিমাম করতে পারেন। ঊর্ধ্বসীমা নেই। আপনি যত খুশি করতে পারেন। আপনি যতগুলো খুশি করতে পারেন। মানে যতগুলো ফান্ড হাউস থেকে আপনি ইচ্ছা মতন করতে পারেন, এখানে কোনো বাউন্ডেশন নেই। এবং এরপরে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি প্রত্যেক মাসে দিতে, দিতে যদি আমি কখনো না দিতে পারি, তাহলে কি আমি টাকাটা উইথড্র করতে পারবো? অবভিয়াসলি টাকা উইথড্র করতে পারবেন। আপনার যখন আপনি এই ইনভেস্টমেন্ট করছেন, তখন ইনভেস্টমেন্টের সময়তেই আপনাকে পুরো ব্যাপারটাকে দেখিয়ে দেওয়া হবে বা পুরো চার্টটা আপনি পড়ে নেবেন। সেখানে ইনভেস্টমেন্টের সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে যে আপনি যখন এখান থেকে রিটার্ন নেবেন টাকা উইথড্র করতে যাবেন, তখন আপনার কত পার্সেন্ট চার্জ কাটবে, কোন কোম্পানি কত পার্সেন্ট চার্জ কাটে সেটি আগে থেকেই পূর্ব নির্ধারিত হয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আমার টাকাটা কি হবে, পরে আমি কিভাবে উইথড্র করব। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনি উইথড্র করে নিতে পারবেন। আপনি ধরুন ২ মাস দিতে পারলেন না। অর্থাৎ ২ মাস আপনি এসআইপিতে টাকা ইনভেস্ট করলেন না। প্রত্যেক মাসে ৳১,০০০ করে করছেন। হঠাৎ করে ২ মাস করলেন বা ৩ মাস করলেন না। এখানে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার মতন কোনো অসুবিধা নেই। যেরকম পোস্ট অফিসে আপনি আরডি করলে সেখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আপনার অ্যাকাউন্ট। এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে না। কারণ আপনার অ্যাকাউন্ট আপনি প্রত্যেক মাসে যদি না কেনেন, আপনার পয়েন্টটা যেখানে আছে সেখানেই স্টপ থাকবে। আপনি যদি আবার ৩ মাস বা ৪ মাস পর থেকে আপনি আবার কেনা চালু করেন বা আবার ইনভেস্টমেন্ট চালু করেন, তাহলে আপনার নামে পয়েন্ট জমতে থাকবে। এরকম অনেকেই করে। বা আপনি এখান থেকে করতে পারেন যে আপনার কোনো যদি ফান্ড লস হয়, অর্থাৎ কোনো ফান্ডে দেখছেন আপনার তার গ্রোথ হচ্ছে না, আপনি সেই ফান্ডটাকে ছেড়ে দিতে পারেন। অর্থাৎ সেই ফান্ডটাকে আপনি সেল করে দিতে পারেন। এইভাবেই এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আপনার কোনো মাসে যদি আপনি না ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনার কোনো অসুবিধা থাকে, সেখানে কোনো সমস্যা নেই এবং আপনি ঠিকঠাক সময়ে আপনি উইথড্রও করতে পারবেন। এবার কিছু, কিছু ফান্ডে থাকে যদি আপনি সময়ের আগে উইথড্র করে নিতে চান। হয়তো আপনি কোনো ফান্ডের যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেখানে দেখবেন লেখাই থাকবে যে আপনি ১ বছরের আগে যদি এই ফান্ড থেকে উইথড্র করতে চান, এই ফান্ড থেকে বেরিয়ে আসতে চান, টাকা তুলে নিতে চান, তাহলে এক্সিট রুল লাগবে। সেই এক্সিট রুলটা কিন্তু আপনার লাগবে। কিন্তু সেটি কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেটির উপর ডিপেন্ড করছে সেই ফান্ডের এক্সিট লোড যতটা, সেটা আপনার লাগবে যদি আপনি অসময়ে বা পর্যাপ্ত সময়ের আগে যদি টাকা উইথড্র করতে চান।
এছাড়া কোনো রকম কোনো সমস্যা নেই। যা আপনার চার্জেস আছে সেটি আপনি দেখতেই পাবেন ১ম ইনভেস্টমেন্টের সময় এবং সেম চার্জ দিয়ে আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন। এখানে শুধু ব্রোকার হাউসের যে ব্রোকারেজ সেটি ছাড়াও বিভিন্ন রকম চার্জ থাকে। সেই চার্জগুলো দিয়ে আপনি টাকা উইথড্র করতে পারবেন। যেটি আপনি পূর্ব নির্ধারিত হয় অর্থাৎ আপনি ইনভেস্টমেন্টের আগেই দেখতে পাবেন। এমন না যে পরে বেড়ে যাবে বা এরকম কিছু। ইনভেস্টমেন্টের আগে আপনি দেখতে পাবেন। সুতরাং আপনি নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করতে পারেন যেকোনো ফান্ড হাউস থেকে, যেকোনো অ্যাপ্লিকেশন থেকে। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি যারা এসআইপির এই নেট অ্যাসেট ভ্যালু বা এক্সিট লোড এগুলো সম্পর্কে যারা অবগত নয় বা যারা নতুন শুনছেন এইসব ব্যাপারগুলো, তাদের হয়তো এসআইপি সম্পর্কে ঠিকঠাকভাবে জানা নেই। আপনারা যদি এসআইপি সম্পর্কে আরো ডিটেইলসে বা খুব সহজ ভাষায় এসআইপি জানতে চান, তাহলে আমার বানানো আপনি এই ভিডিওটা অবশ্যই দেখুন। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে। আপনারা এখান থেকে যদি এসআইপি সম্পর্কে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে এসআইপির আপনার কাছে জলের মতন সোজা পেয়ে যাবে এবং মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন সেটাও আপনারা জানতে পারবেন। চলুন এবার দেখবো ৳১,০০০ করে যদি আপনি এসআইপিতে ইনভেস্টমেন্ট করেন প্রত্যেক মাসে ৫ বছর পর কত টাকা পাবেন সেই সম্পর্কে ক্যালকুলেশন। গুগলের একটি সমীক্ষা অনুযায়ী আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন, এখানে রিস্ক অনেক কম। কারণ বেশি রিস্ক নেই। সুতরাং এখান থেকে আপনি মোটামুটি ১০ থেকে ১২% রিটার্ন আপনি আশা করতে পারেন। আবার সেম ব্যাপার আপনি যদি মিড ক্যাপ ফান্ডে বা স্মল ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেন, এখানে কিন্তু আপনি ১৫ বা ১৬% পর্যন্ত আপনি রিটার্ন আশা করতে পারেন। অর্থাৎ এখানে রিটার্ন বেশি কিন্তু একটু রিস্ক আছে। অর্থাৎ মডারেট রিস্ক আছে। এখানে রিস্কটা আগের থেকে একটু বেশি হয়। সুতরাং আপনার যে ইনভেস্টমেন্ট তা আপনার সময়ের অর্থাৎ আপনি লং টার্ম করুন বা শর্ট টার্ম করুন, এখানে যদি আপনি রিস্ক বেশি নিতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্টের যে রিটার্ন তাও কিন্তু আপনার কাছে বেশি আসবে। সুতরাং সেই অনুযায়ী দেখতে গেলে আপনি যদি প্রতি মাসে ৳১,০০০ করে এসআইপিতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে ৫ বছর পর ১৪% রিটার্ন হারে আপনি ৳৮৭,৪৪৫ পাবেন। যেহেতু সাধারণ মানুষ মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিলিয়ে ইনভেস্টমেন্ট করে, তাই ১২ নয় আবার আমি ১৫ও ধরিনি। এখানে আমি ১৪% হারে রিটার্ন ধরেছি। অর্থাৎ 14% রিটার্ন ধরে কিন্তু আপনার ৳৮৭,৪৪৫ আপনি রিটার্ন পাচ্ছেন। সুতরাং এখানে যদি আপনি লেস করে দেন, আপনি দিচ্ছেন কত ৫ বছরে? ৳৬০,০০০ দিচ্ছেন। কিন্তু আপনি রিটার্ন কত পাচ্ছেন? প্রায় ধরুন আপনি ৳২৭,৪৪৫ আপনি রিটার্ন পাচ্ছেন। এই আমি আপনাদের ৫ বছরের হিসেব বললাম। আপনি ৫ বছর চালানোর পর অর্থাৎ ৫ বছরের ইনভেস্টমেন্ট করার পর ৳১,০০০ করে আপনি টাকা উইথড্র করে নিতে পারেন। বা আপনি এটিকে লং টার্মে করতে পারেন। 10 ইয়ার্স দেখতে পারেন। আপনি যখন এটি ১০ বছরের রিটার্ন দেবেন তখন কিন্তু অনেক বেশি হবে। কিন্তু যেহেতু আমি ৫ বছরের সঙ্গে তুলনা করছি অর্থাৎ ৫ বছর রেকারিং এর সঙ্গে তুলনা করছি, সেইজন্য আমি আপনাদের ৫ বছর যে রিটার্ন সেটি আপনাদের সামনে আলোচনা করে দেখালাম বা তুলনা করে দেখালাম। এবার আপনারা নিজেরাই বিচার করে দেখতে পাচ্ছেন যে কোনটা কত বেশি রিটার্ন আসছে। আবার আমি আপনাদের সবসময় বলব যে আপনার যদি এসআইপি তে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে লং টার্মের জন্য করুন। ১০ কেন আপনি ১৫ বছরের জন্য করে থাকুন। অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্টমেন্টই এসআইপির জন্য সবসময় বেস্ট হয়। এবার আপনাদের সামনে আমি সোজা ভাষায় তুলে রাখলাম যে আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আপনি কত টাকা পেলেন সেই সম্পর্কে আপনাদের দেখিয়েছি। আবার আপনার এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ওই ৳১,০০০ করেই অর্থাৎ ইনভেস্টমেন্ট করে আপনারা কত টাকা রিটার্ন পেলেন সেই সম্পর্ক আপনাদের সামনে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পার্থক্যটা। এবার আপনারা নিজেরাই বিচার করতে পারেন যে আপনারা কোন স্কিমে ইনভেস্টমেন্ট করবে। একইভাবে ৫ বছরের জন্য ২টি স্কিমে ৳১,০০০ করে ইনভেস্টমেন্ট করে অর্থাৎ আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এবং এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে কত টাকা রিটার্ন পেতে পারেন সেই সম্পর্কে একটি সাধারণ ধারণা আমি আপনাদের সামনে রাখলাম। এরপরে আশা করব আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোনো স্কিম সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, এসআইপি সম্পর্কে তো থাকতেই পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এবং যদি আপনারা কোনো এই সম্পর্কে ডেডিকেটেড ভিডিও চান তাহলেও আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। চলো, আমি আপনাদের বলেছিলাম যে আমার ভিডিও শেষে আমি আপনাদের জানাবো যে ৫টি বেস্ট এসআইপি যেখানে ২০২৫ সালে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেই সম্পর্কে জানাবো। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেব ৫টি এসআইপি সম্পর্কে। এই ৫টি এসআইপি আমি আপনাদের বলব এটি সম্পূর্ণ আমার নিজস্ব রিসার্চ। আমি কোনো কোম্পানির হয়েও বলব না, আমি কোনো কোম্পানির প্রমোশনও করব না। সুতরাং এটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আপনারা যদি এর থেকেও ভালো কোনো এসআইপি জানা থাকে আপনারা কমেন্ট সেকশনে এসে আমাকেও সাজেস্ট করতে পারেন। কারণ হতে পারে আপনারা হয়তো ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে আপনারা বেশি রিটার্ন পেয়েছেন। সুতরাং আমার রিসার্চে যে সবচেয়ে টপ আমি এরকম কখনোই ক্লেম করতে চাই না। চলুন আমার রিসার্চে যে টপ 5 সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। লিস্টের ১ নম্বরে আমি যে ফান্ডকে রেখেছি তা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই যে ফান্ডের রিটার্ন তা কিন্তু 30% এর উপরে। দ্বিতীয় নম্বরে আমি যে ফান্ড রেখেছি তা এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের কিন্তু যে ইনভেস্টমেন্ট রিটার্ন তা প্রায় 20 বা 23% এর উপরে। ৩ নম্বরে আমি যে ফান্ড রেখেছি তা হলো কোয়ান্ট লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এর কিন্তু রিটার্ন আপনার 20% এর উপরেই। ৪ নম্বরে আমি যে ফান্ড রেখেছি তা এডওয়েলিস অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এই ফান্ডের কিন্তু রিটার্ন 50% এর উপরে অর্থাৎ খুবই ভালো রিটার্ন, কিন্তু এখানে কিন্তু রিস্কও হাই রয়েছে। এরপর ৫ নম্বরে আমি আপনাদের জন্য যে ফান্ড রেখেছি তা নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড।
যেটা একটি মিড ক্যাপ ফান্ড এবং এই ফান্ডের রিটার্ন কিন্তু 30% এর উপরে। অনেক ক্লেম করব না যে এই ৫ টি ফান্ডই সবচেয়ে বেস্ট। তবে আমার রিসার্চ অনুযায়ী আমি এই ৫ টি ফান্ডকে বেছেছি এবং আপনারা যেকোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের পছন্দ মতন যে ফান্ড অর্থাৎ কোন ফান্ডে, কোন মিউচুয়াল ফান্ড বা কোন এসআইপিতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন সেই সম্পর্কে আপনারা নিজেরাই দেখতে পারেন। যেটা বিচার বিবেচনা করে তবেই আপনার সমস্ত স্কিমের যে ডিটেইলস সেগুলো দেখে নিয়ে অ্যাকসেপ্ট করে তারপর আপনারা কিন্তু ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আমি এটাই চাইবো। অবশ্যই এসআইপিতে ইনভেস্টমেন্ট করুন এবং যারা এসআইপিতে ইনভেস্টমেন্টের সম্পর্কে জানেন না তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। জানিয়ে দিন যে এসআইপিতে ইনভেস্টমেন্ট করলে তারা কত টাকা বেশি পাবে। সবসময় গভর্নমেন্ট স্কিম থেকে যে বেশি টাকা রিটার্ন পাওয়া যায় তা নয়। এইরকমভাবে ইনভেস্টমেন্ট করলেও কিন্তু আপনারা প্রচুর টাকার মালিক হবেন এবং একসময় আপনাদের যে মূলধন তা অনেক বেশি ফুলে ফেঁপে উঠবে। এসআইপিতে ইনভেস্টমেন্ট আপনাদের শিখতেও হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফিরছি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে নেক্সট উইকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।